আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমার হাঁসের খামার ও মাছের ব্যবসায়। এখানে কিভাবে কাজ করি, কতগুলো হাঁস আছে, মাছের ব্যবসা কিভাবে চালাই, সব বাস্তবভাবে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে আমি হাঁসের ঘরটা ভিজিট করার জন্য আসি। তো আমি আজকে এসে দেখতেছি যে হাঁসের এই ঘরটা তালা দেওয়া আছে। তো আমি দেখলাম যে চাবিটা কোথায় আছে। তো খুঁজতে খুঁজতে আমি যাই আমার আম্মার ঘরের দরজার কাছে, গিয়ে আমার আম্মার থেকে চাবিটা চাচ্ছি যে আম্মা চাবিটা দাও, আমি হাঁসের ঘরে যাব এবং হাঁসের ঘরটা একটু ভিজিট করে দেখবো। তো আম্মা আমাকে চাবিটা দিল। চাবিটা দেওয়ার পর আমি আস্তে আস্তে আবার আসি। আমি চাবিটা দিয়ে তালাটা খুলি। খুলতে খুলতে আসলে তালাটা জং ধরে গেছে, সেই কারণে চাবিটা দিয়ে খুব ভালোভাবে খোলা যায় না, খুব কষ্টকর। তারপরে আমি হাঁসের ঘরের ভিতর ঢুকি। হাঁসের ঘরে ঢোকার পরে দেখি যে আমার সম্পূর্ণ হাঁস সবগুলো ঠিক আছে কিনা, কারণ সন্ধ্যার আগ দিয়ে খামারে হাঁস তোলা হয়েছিল। তো রাতের ভিতর বলা যায় না, আশেপাশে শিয়াল, কুকুর কিংবা যদি কোনো বেজি ধরে হাঁস নিয়ে যায়, সেই জন্য আমি আগে হাঁসের ঘরে আসি। আসার পরে দেখি হাঁসগুলো ঠিক আছে কিনা। আমার হাঁসগুলো দেখি আমি ভালোভাবে, যে একটা একটা করে দেখি যে আসলে সবগুলো হাঁস আমার ঠিক আছে কিনা। তো হাঁসগুলো আলহামদুলিল্লাহ 300 হাঁস সবগুলো ঠিক আছে। সবগুলো দেখতে খুব চমৎকার, আগের তুলনায় খুব সুন্দর হয়েছে। তারপর আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাই। হাঁসের ঘর ভিজিট করা হওয়া শেষে আমি বাহিরে আসি। বাহিরে আসার পরে প্রতিদিন এরকম ভাবে, এই যে দেখতেছেন একটা ঘর, এই ঘরটা আসলে এই ঘরের মধ্যে আমার 300 হাঁস রাখি। এই দেখেন চারিদিক দিয়ে ফাঁকা রেখেছি যেন হাঁসের ঘরের ভিতরে বাতাস ঢোকে, সেই জন্য এরকম করে আমি হাঁসের খামারটা দিয়েছি। দেখেন এই জাল দিয়ে দেখা যাচ্ছে আমার হাঁসগুলো। আর এই যে একটা গেট, এই গেটের ওই পাশ দিয়ে আমি দেখব যে আসলে আমার ঘরের চারপাশে ঠিক আছে কিনা। প্রতিদিন এইভাবে দেখতে হবে। এই যে খামার করেছি, অবশ্যই পরিচর্যা করতে হবে। এই জন্য আমি দেখলাম, কারণ ভয় একটাই, বলা যায় না শিয়াল, কুকুর কিংবা অন্য কোন প্রাণী যেন আমার হাঁসের উপর আক্রমণ করতে না পারে। এই দেখেন চারপাশে আমার খামারের অবস্থা, দেখেন কত সুন্দর অবস্থা, সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, একদম ছায়া যুক্ত একটা জায়গা। এইরকম জায়গায় খামার করলে খুব লাভবান হওয়া যায়। দেখেন চারপাশে আমার ওল কচু গাছ লাগানো আছে। তো আমি যখন খামার পরিচর্যা করি, খামার পরিচর্যা শেষে আমার খামার ভিজিট করা শেষ হয়ে গেছে। এখন আমি আমার একটা ব্যাগের ভিতরে একটা মিটার নেই। তো মিটারটা নেওয়ার পরে আমি আমার যে পোশাকটা পরে আমি চলে যাই। এই যে এখানে আমার জন্য ওয়েট করতেছে আমার ভাতিজা শামীম, প্রতিদিন দাঁড়িয়ে থাকে আমার জন্য সকাল সকাল। তো এর গাড়িটা আমি রিজার্ভ নিয়েছি, শামীমের গাড়িটা রিজার্ভ নিয়েছি। ছেলেটা শরম করতেছে, ভিডিও করতেছি। তো গাইস, আমরা যাচ্ছি মাছ কেনার জন্য আড়তে থেকে মাছ কিনে, যেই বাজার থেকে মাছ কিনি সেখানে আবার বিক্রি করে দেই। তো আজকে আমরা রওনা হলাম প্রতিদিনের ন্যায়। এইরকম করে প্রতিদিন আমার যেতে হয় প্রায় 9 কিলো রাস্তা, আমাকে এই অটো নিয়ে যেতে হয় এবং সেখানে আমি মাছ কিনি। মাছ কেনার পর সেখানে বিক্রি করি। তো আস্তে আস্তে আপনাদের সবগুলো ভিডিও দেখাবো যে আমি মাছ বিক্রি করে কত টাকা ইনকাম করি, দিন কত টাকা ইনকাম হয়, মাসে কত টাকা ইনকাম হয়, সপ্তাহে কত টাকা ইনকাম হয়, অবশ্যই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে কি সুন্দর একটা বিল, চারপাশে বিল, মানে রাস্তার ডান পাশে বিল আছে, বাম পাশে বিল আছে। অনেক পানি এখানে জমা হয়েছে, বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমা হয়ে গেছে। তো প্রতিদিন আমাকে সকালবেলা এইভাবে যেতে হয় মাছ কেনার জন্য, এই রাস্তা বেয়ে যেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি হাঁসের খামার করেছি, পাশাপাশি আমি ছোট একটা কাজ করতেছি, সেটা হলো মাছের ব্যবসা। কারণ শুধু খামার করে কাজ হবে না, মাছের ব্যবসা করতে হবে বা অন্য কোনো কাজও করতে হবে। যেহেতু মাদ্রাসার খেদমত বা মসজিদের কোনো খেদমত আমি করি না বা অন্য কোনো কাজ করি না, শুধু এই কাজগুলো আমি করি। কারণ মাদ্রাসার খেদমত এবং মসজিদের খেদমত অবশ্যই করা যেত বা করতাম, কারণ আমি একটু দেখতে চাই যে আমি নিজে একটু স্বাবলম্বী কিভাবে হব, বা হুজুর এটা পারে কিনা। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারা শুধু মাদ্রাসায় শিক্ষকতা করবে নাকি অন্য কোনো কাজও তারা করবে বা তাদের দ্বারা সম্ভব। তো এটাই, এই কারণেই আমি এই ব্যবসাটা শুরু করেছি এবং খামার শুরু করেছি। সবাই দোয়া করবেন আমার জন্য। এই যে আমরা যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি,
খুব সকাল সকাল এই রাস্তায় গাড়ি খুব কম চলতেছে সকালে। তো অলরেডি কিন্তু আমি আড়তে চলে এসেছি। আড়তে এখানে আফজাল মামা মাছ ডাকা শুরু করে দিয়েছে। আমি মাছগুলো দেখবো, আমার যেটা চয়েস হবে আমি সেই মাছটাই কিনবো। তো আমার যে মাছগুলো চয়েস হয় আমি সেগুলো কিনেছি। এই দেখেন, আমি এখানে 6 দানি মাছ কিনেছিলাম। এই সিরিজে আমি প্রতিদিন খামারের বাস্তব অবস্থা, খরচ, লাভ, লোকসান আপনাদের দেখাবো। আজকের ভিডিও এখানে শেষ। আগামী পর্বে দেখাবো 300 হাঁসের বর্তমান অবস্থা এবং খাবারের খরচ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।